ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হাইকোর্টে যে নতুন এসএলএসটির দাবিতে মামলা হয়েছিল তাতে কি হয়েছে, কি উঠে এসছে এবং পশ্চিমবঙ্গের এসএলএসটি বা নিউ এসএসসির ভবিষ্যৎই বা কী, সেই নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, অনেকেই কিন্তু অনেকভাবে চেষ্টা করেছে, আন্দোলন করেছে, অনেকজন কোর্টেও গিয়েছিল, আজকে সেটার প্রথম হিয়ারিং ছিল। তো যাই হোক, প্রত্যেকে প্রত্যেকের মতন চেষ্টা করছে, যারা চেষ্টা করছে তাদের প্রত্যেকের সঙ্গে আমি সহমত। কিন্তু এইখানে দেখো ব্যাপারটা কি হচ্ছে, এবং আমরা এটা একটু নিজেদের মতন করে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব, আমরা প্রত্যেকেই করব, এবং আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে আমাদের তার সামনে রাস্তাটা কি আছে, আমরা কিভাবে এগোলে এই একটা নতুন এসএসসি বা নিয়োগ প্রক্রিয়াটা হতে পারে সেই সম্ভাবনা নিয়েও আমরা কথা বলবো আজকের ভিডিওতে। চলো, তো এই যে যে নিউ এসএসসি বা নিউ এসএলএসটি, স্টেট লেভেল সিলেকশন টেস্ট, সেই 2014 মানে 14 সালে শুরু হয়েছিল, আজকে 24 সাল, 10 বছর অতিক্রান্ত। আজও হয়তো মামলার গেরোকলে দিয়ে শেষমেশ অবধি আপার প্রাইমারিটা নিয়োগটা প্রায় সম্পন্ন হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। এবার তাহলে অবভিয়াসলি এতদিন পর যেহেতু পুরো প্রক্রিয়াটা শেষের পথেই, তো নতুন একটা এসএসসির দাবি আমরা করতেই পারি। তো সেই প্রসঙ্গে কিছুজন মামলা করেছিল, জনস্বার্থ মামলা করেছিল কলকাতা হাইকোর্টে, এবং এই কলকাতা হাইকোর্টের যে মামলাটা, সেইটার কি স্ট্যাটাস দাঁড়ালো, আজকে প্রথম হিয়ারিং ছিল। তো সেইখানে দেখা গেছে, দেখো মামলার দুটো পার্ট, একটা হচ্ছে টেট, মানে যেটা আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেটের কথা কিন্তু বলা হচ্ছে না, প্রাইমারি টেটটা তো নেওয়া হচ্ছে। আপার প্রাইমারি টেট সেই 2015 সালে নেওয়া হয়েছিল, তারপরে তো আর নেওয়া হয়নি, 16 সালে তার রেজাল্ট দিয়েছিল। তাহলে এই যে নিউ আপার প্রাইমারি টেটটা নিয়ে যে যখন শুনানি হচ্ছিল, তখন যে কি এনসিটির যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী একটা রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট, ঠিক আছে, যে কি পরিস্থিতি, তাহলে নেওয়া হচ্ছে না কেন, এসব নিয়ে আরও কিন্তু হিয়ারিং চলবে হয়তো, ঠিক আছে। কিন্তু আর একটা বিষয়, সেটা হচ্ছে এসএলএসটি যে ক্লাস 9, 10, 11, 12 তোমরা জানো, সেইটা হচ্ছে সরাসরি পরীক্ষার মাধ্যমে, এখানে টেট লাগে না, এইখানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়। তো এই মামলার ক্ষেত্রেও স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞাসা করা হয়, তাহলে কি ব্যাপার আপনাদের, তো বলা হয় যে 26,000, জানো যে 26,000 যে চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টে চলছে, হাইকোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছিল, তো সেই নিয়েই তারা খুব ব্যস্ত। অতএব তারা 9, 10, 11, 12 বা নতুন নিয়োগ প্রক্রিয়া মানে তারা এই মুহূর্তে করতে পারবে না। এইবার সব কিছুর একটা এখতিয়ার আছে, কোর্টেরও একটা এখতিয়ার আছে। কোর্ট কখনোই বলতে পারে না যে তোমরা নিয়োগ করো। আর এটাও ঠিক যে নিয়োগ করো বললেই কোর্ট যে সরকার করে দেবে এমনটা নয়, সরকার শোনেও না। তোমরা জানো 2009 সালে প্রাইমারির একটা মামলা ছিল, কোর্ট বলেছিল যে এদেরকে নিয়োগ করতে হবে, কারণ তারা পরীক্ষা দিয়ে পেয়েছিল। তো সেক্ষেত্রে যেহেতু সেটা সিপিএম এর আমলে ছিল, তো এই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন ছিল, সেই নিয়োগটা অবধি তারা দিচ্ছিল, মানে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও। আর এখানে তো কোনো কিছু মানে হয়ইনি, অতএব কোর্ট কখনোই বাধ্য করতে পারে না যে একটা সরকারকে যে তোমরা নিয়োগ করো, কারণ দেখো এটা তো জনগণ সরকার নির্বাচিত করেছে, এবার জনগণ যেহেতু তার সেই সরকারকে চাইছে, অতএব সরকার যেভাবে খুশি সেভাবে চলবে এবং তার ডিসিশন সে নেবে। তো এই জায়গাটায় কিন্তু এসে মামলাটা কিন্তু খারিজ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এনসিআরটি টেটটা, তো দেখো টেটটার সঙ্গে সরাসরি তো আর মানে নিয়োগের সম্পর্ক নেই, টেটে পাশ করলে তবে তুমি নিয়োগ প্রক্রিয়ার যে মেন পরীক্ষা সেটায় অংশগ্রহণ করতে পারবে। তো দেখো সি টেট প্রতি বছর হয়, প্রাইমারি টেটও হচ্ছে, এবার যেহেতু আবার নিচ্ছে না, দেখো এইটাও কিন্তু মানে কোর্ট কিন্তু বাধ্য করে দিতে পারবে না যে তুমি নাও। কোর্ট বলতে পারে, আর বললেই যে সরকার শুনবে এমনটা নয়। তো তাহলে এই মামলাটা তো খারিজ, এর তো কোনো ভূত ভবিষ্যৎ নেই, যেই দিন সরকারের ইচ্ছে হবে সেই দিন নেবে, না হলে এই বিষয়ে কোর্ট খুব একটা হস্তক্ষেপ করবে না, আর করলেও সরকারকে বাধ্য করতে পারবে না। এবার দেখা যাক টেট নিয়ে পরবর্তীকালে কি শুনানি হয়। তো এইবার প্রশ্ন আসছে, তাহলে আমাদের মানে রাস্তাটা কি হবে, আমরা কিভাবে একটা নিউ নোটিফিকেশন পেতে পারি। দেখো, একটা বিষয়, যে কোর্ট কেসে যারা গিয়েছিল তারাও চেষ্টা করছে যে একটা নিউ নোটিফিকেশন হোক। তো এইখানে কিন্তু অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় বা গ্রুপে ক্রিটিসিজম করছো, যে বলেছিলাম তো কোর্টে গিয়ে কিছু হবে না, খুব মাতুব্বরি বা এই ধরনের যারা নেগেটিভ মন্তব্য করছো, আমি তাদেরকে বলবো, প্রথমত তোমরা তো জীবনে কিছু করতে পারবে না,
তো কেউ যদি একজন চেষ্টা করে, তার মানে পাটা টেনে ধরার কি আছে? তারাও নিশ্চয়ই চাইছে যে মানে কোর্ট কেসের মধ্যে দিয়ে যদি একটা জনস্বার্থ মামলা করে একটা রায় করা যায়, তার উপরে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা কোর্ট কেস করছে, আমি কিন্তু তাদের পক্ষে। অনেকে অনেক রকম সমালোচনা করতে পারো, তারা তাদের মতন করে চেষ্টা করেছে। এবং তুমি পারবে না ভাই, তুমি চুপচাপ থাকো, অন্তত সমালোচনাটা করো না। দ্বিতীয় হচ্ছে, আমাদের রাস্তা হচ্ছে মুভমেন্ট, এটাই সব থেকে বেস্ট পথ, কিন্তু এইটা আমরা গড়ে তুলতে পারছি না, এইখানে সমস্যাটা বুঝতে হবে। এই মুভমেন্টটা মানে আমরা একত্রিত হয়ে এক জায়গায় হয়ে কিন্তু মুভমেন্টটা তৈরি করতে পারছি না। এবার তার কিছু বাধ্যবাধকতা আছে, এর আগেও আমি বলেছিলাম, আমরা একটা মিটিংও করেছি এই বিষয়ে, যে আমাদের কোন কোন জায়গাগুলো সমস্যা হচ্ছে। যারা মুভমেন্ট করছে, আগেও করেছে, আমি তাদেরও সপক্ষে, এবং যারা ভবিষ্যতে করতে চাইছে এই বিষয়টা নিয়ে, তো তাদের পক্ষেও কিন্তু অনেকে বলে মুভমেন্ট করে কিছু হবে না। আরে ভাই, মুভমেন্ট করে কিছু হবে না, তুমি এত জানো, তাহলে তুমি যেটা করে হবে সেটা করো, আর নাহলে তুমি চুপচাপ থাকো। তাহলে যারা মুভমেন্ট করছে তাদেরকে ডিমোরালাইজ করার তো কোনো কারণ নেই। তো এই যে যারা কোর্ট কেসে গিয়েছে বা মুভমেন্ট করছে বা করতে চাইছে, তাদেরকে অন্তত তোমরা যদি পারো হেল্প করো, আর না হলে অন্তত তোমরা এই পা টেনে ধরো না, এইটা একটা রিকোয়েস্ট। মানে আর শিক্ষিতদের এই সমস্যাটা বেশি, যে সে সব মানে ভাবে যে আমি সবটা বুঝি। আরে যে যেইভাবে পারছে চেষ্টা তো করছে, অন্তত এইটা তো প্রয়াস নিচ্ছে যে একটা এসএসসি হোক নতুন করে, এতদিন ধরে ছেলে মেয়েরা বসে আছে। এইবার আমার পয়েন্টটা কি, আমি এর আগেও বলেছি যে এই যে মুভমেন্ট হচ্ছে, কোর্ট কেস হচ্ছে, তার বাইরেও যেটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, এই নিয়ে আমরা এর আগে মিটিংও করেছি। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেইখানে গিয়ে যুক্ত হতে পারো। আজ আমরা ফার্দার এই মুভমেন্টটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, একটা নিউ এসএলএসটি কিভাবে হতো। বিহারে এত পরিমাণে শিক্ষক নিয়োগ হচ্ছে, অথচ এইখানে মরুভূমি হয়ে পড়ে রয়েছে, একটা 10 বছরের শিক্ষক নিয়োগ নেই, ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ মানে এইভাবে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। তো অন্তত কিছু না পারি, এর বিরুদ্ধে তো কথা তো বলতে হবে, আওয়াজ তো তুলতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই তৃতীয় পয়েন্টটা, নেগোসিয়েশন উইথ গভর্নমেন্ট। দেখো, নিয়োগটা কিন্তু আলটিমেটলি তোমাকে সরকার দেবে, কোর্টও দেবে না বা অন্য কেউ দেবে না, তোমাকে দেবে হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা যেই গভর্নমেন্টেই থাকুক। তো সেক্ষেত্রে এই গভর্নমেন্টের সঙ্গে তোমাকে নেগোসিয়েশনে যেতে হবে, দর কষাকষিতে যেতে হবে, এবং তার জন্য দরকার হচ্ছে ইউনিটি। আমি একা গেলে শুনবে কথা, আমার কথার কোনো দাম আছে? তুমি একা গেলে শুনবে কথা? কেউ শুনবে না। যখন আমরা ইউনাইটেড হতে পারবো, একত্রিত হতে পারবো, আন্দোলনের থেকেও একটা ব্যাপার হচ্ছে, দেখো একদিন আন্দোলন করলাম এইভাবে কিন্তু হবে না, এটা একটা দীর্ঘমেয়াদী মানে কি বলবো আন্দোলন হতে চলেছে। একদিন তুমি কলকাতায় এসে আন্দোলন করে কিন্তু তো মানে তোমার মানে উদ্দেশ্যটা সফল হবে না। এর আগে আমরা দেখেছি যে অনেকবার ছেলে মেয়েগুলো এসে আন্দোলন করেছে, পুলিশে ধরে নিয়ে গেছে, আবার রাত্রেবেলা ছেড়ে দিয়েছে। তো এই তো হচ্ছে ব্যাপার, আমাদের সেই রকম মানসিকতা রাখতে হবে যে আমরা যেই লড়াইটায় যাচ্ছি, এটা কিন্তু একদিনের লড়াই নয়, একটা দীর্ঘমেয়াদী লড়াই, এবং সবার সার্বিক প্রচেষ্টাতেই এইটা সাফল্য আসতে পারে। আমি একক প্রচেষ্টা বা তোমার একক প্রচেষ্টায় এটা হবে না। অতএব আমাদেরকে মানে মানে প্রশ্নাতীতভাবে, কোনো প্রশ্ন না করে, যে যেইভাবে চেষ্টা করছে সবাইকে সাপোর্ট করতে হবে। তো সেই জায়গায় যারা টেক নিয়ে আরও পরবর্তীতে হিয়ারিং করবে, তাদের যদি তুমি হেল্প করতে চাও অবশ্যই হেল্প করো। যারা মুভমেন্ট করতে চাইছে, তোমরা অবশ্যই সেইটা আরও বেশি করে প্রচার করো যে আমাদের দেখো কোর্ট কেস করে হচ্ছে না, তাহলে আমাদের একটা মুভমেন্টে যেতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, আমরা ইউনাইটেড নই, আমরা এক জায়গায় নেই। আমরা বলি যে আমরা 8 লাখ 10 লাখ বিএড করে বসে আছি, কোথায়? ডাকলে তো 1000 লোকও পাওয়া যায় না, লাখ তো তুমি বাদই দাও। অতএব এই অবস্থায় অন্তত তোমরা ধরে রাখো, এসএসসি তোমাদের দ্বারা বের করে আনা সম্ভব হবে না যতক্ষণ না তোমরা একটা জায়গায় এসে দাঁড়াচ্ছ। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো অতএব অন্তত তোমাকে ইউনাইটেড হতে হবে, একটা ভয়েস হিসাবে তোমাকে কাজ করতে হবে। দেখো, একটা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু মানে অনেক বড় বড় বাধা কিন্তু পেরিয়ে যাওয়া যায়। তোমরা যদি ভাবো যে বিচ্ছিন্নভাবে তোমরা এই ছোট ছোট এই সমালোচনা করে এই করে এরকম করে পারবে, এরকমটা কিন্তু নয়। তোমাদের প্রথমত সংগঠিত হতে হবে,
দ্বিতীয় হচ্ছে সরকারের সঙ্গে কিন্তু আলটিমেটলি দিনের শেষে তোমাকে আলোচনার টেবিলে বসতে হবে, কারণ নিয়োগটা দেবে সরকার। এইটা আমার পয়েন্ট, যে এই জায়গাটায় আমরা কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছি সরকারের সঙ্গে, সরকারের যারা উচ্চপদস্থ আধিকারিক বা মন্ত্রী লেভেলে সেই অবধি আমরা কিন্তু পৌঁছাতে পারছি না। এইটা আমাদেরকে চেষ্টা করতে হবে যে অন্তত টেটটা তো অন্তত নেওয়া হোক। এখানে যদি টেটটাও নেওয়া হয়, অন্তত যদি 1 লাখ ছেলে মেয়েও মানে পাশ করে, সেইখানে অন্তত 50,000 ছেলে মেয়ে ডাকলে আসবে। এখন ভাবে আমি তো টেট পাশ করিনি, বা আমার তো কিছু হবে কি হবে না, আমি ফালতু গিয়ে কি করব। অন্তত টেটটাও যদি হতো, দেখো প্রাইমারির ছেলে মেয়েদের যখন আন্দোলন হয় তখন দেখবি অনেকে আসে, কারণ কি তারা টেটটা পাশ করে আছে। আমাদের যেহেতু টেট পাস সেরকম ক্যান্ডিডেট নেই, 16 সালের সেই ক্যান্ডিডেট, অতএব তারাও আর মানে সেইভাবে, অনেকটা বয়স হয়েছে, অনেকের বয়স পেরিয়ে গেছে, তারা সেইভাবে মোটিভেশন ফিল করে না। আর নতুন করে যারা টেট পাস বা টেট দেবে তারাও মানে অনেকটা হতাশ, সেটা বুঝি। কিন্তু একটা যদি টেটও অন্তত হয়, 1-1.5 লক্ষ ছেলে মেয়েও যদি পাশ করে, তাহলে কিন্তু তারা আবার নতুন উদ্যমে এই নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আন্দোলনে কিন্তু আসবে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে, এবং প্রত্যেকেই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাকে বারবার মানে আর্থিক মানে কিছু সমস্যা প্রত্যেকেরই আছে। তো টাকা পয়সা খরচ করে কলকাতায় এসে 1 দিন 2 দিন 3 দিন আন্দোলন করা যায়, দীর্ঘমেয়াদী আন্দোলন সবাই কিন্তু করতে পারবে না। অতএব তাহলে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক যদি এগোতে হয় এবং যদি নিউ এসএলএসটি আনতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে সংগঠিত হতেই হবে। ওই কোর্ট কেস করে হয়তো খুব একটা, ধর কোর্ট অর্ডার দিয়ে দিলেও কিন্তু সরকার কিন্তু সেইটা মানবে না। সরকারের যেদিন ইচ্ছা হবে সেই দিনই কিন্তু নেবে। অতএব সেই সরকার জানে খুব তাড়াতাড়ি ইচ্ছেটা করে, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। আর সেইটা একমাত্র, আবার বলছি, আমরা যদি সংগঠিত হই তবে। তোমাদের নিশ্চয়ই যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে লেখো, এবং আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেইখানে যুক্ত হতে পারো। আমরা ফার্দার একটা মিটিং করব এবং আমরা কিভাবে এগোতে পারি সেই নিয়ে কিন্তু আলোচনা করব। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।